আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপনারা বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়ায় এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা অনেক বড়, মোটামুটি একটু বড়ই আছে। তাই ভিডিওটা সবাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন। দেখলে অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে ভালোবাসা হয়ে যাবে। আজকের যে অনুষ্ঠানটা, এটা কিসের অনুষ্ঠান, কার অনুষ্ঠান, তাই সম্পূর্ণ কথাগুলো আমি বলবো আমার এই ভিডিওতে। তাই এ হলো আমার মেজো ভাই আর মেজো ভাইয়ের বাচ্চা আর মেজো ভাইয়ের বউ, মানে গেটের সামনে যাচ্ছে মেন রাস্তায়। আমাদের বাড়ির থেকে এটা শাখা রাস্তা দিয়ে মেন রাস্তায় উঠতে হয়। এটা হলো আমার বোনের বাড়ি। বোনের বাড়ি বলতে আমার বাবার বাড়ি, বা বাবারই জায়গা, তাই বাবাই বাড়ি করে আমার বোনেরে দিচ্ছে, আমার ছোটো বোনেরে। তাই আমার ছোট বোনের মেয়ের বিয়ের অনুষ্ঠানের এই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তাই এক এক করে হলুদের ডালা সাজাইছে, তাও একটু দেখালাম বা শেয়ার করলাম। আর এই পাঞ্জাবিগুলা মানে আত্মীয় স্বজনকে গিফট দেওয়া হবে, হলুদের পাঞ্জাবি গিফট দেওয়া হবে। আর এই তো এখন বউ নিয়ে বাসার থেকে বের হইতেছে। এটা হলো বাসার ভিতর দিয়ে গল্লি। তাই এখন এই বাসার ভিতর থেকে যে বের হইয়া এখন এই যে সামনে উঠান, আমাদের গ্রামের বাড়িতে উঠান বলে, তাই উঠানে চলে আসছে। উঠানটা প্যান্ডেলটা উঠানেই হয়েছে। তাই এখন দেখেন যে ওড়না ধরছে, ওড়নার নিচে বউ আছে। বউ বলতে আমাগো মেয়ে, এটা হলো আমার ছোট বোনের মেয়ের অনুষ্ঠানে এখন আমরা চলে আসলাম। আর এই তো দেখেন এখন বউও নাচতে আছে। আসলে আগের জমানার বউরা যখন হলুদ হইতো কানতে কানতে শেষ হইয়া যাইত। আর এখনকার জমানার মেয়েরা হলো কি, যে তাদেরকে সাজুগাজু করাইয়া যখন স্টেজে উঠায় তখন তারা আনন্দে উল্লাসে মানে দিন কাটায়। ওই তো ক্যামেরাম্যান আছে তো দুইজন, তাই দুইজন ক্যামেরাম্যানে তারা ক্যামেরা শ্যুট করতেছে। আর এই ভিডিওটা হলো আমার মেয়ে ভিডিও করেছে, তাই আর কি। যে এই বউ নাচতে নাচতে মানে অস্থির, আবার স্প্রাইট দেওয়া হয়েছে। যাই হোক, একটা কথা বলে নেই আগে শুরু থেকেই। আমার একটা ভিডিওতে একজনে কমেন্ট করছে যে আরও ভালোভাবে সুন্দরভাবে কথা বলতাম, যে আরও ভালোভাবে সুন্দরভাবে কিভাবে কথা বলতাম সেটা তো আমি জানি না। সেই ভাই হোক আর বোন হোক, যে আমার বাসায় আমি দাওয়াত করলাম, সে আসেন আমার বাড়িতে, আসার পরে আমাকে আমার দাওয়াত কবুল করে খাওয়া দাওয়া করে তারপরে আমারে কথা শিখেন, তাতে অনেকটা খুশি হব, তাই না? আসলে যারা এরকম বলেন তারা ক্যামেরার সামনে আসেন, আসলে অবশ্যই বুঝবেন যে আসলে ভিডিওর সাথে সাথে কথাগুলা কি অ্যাডজাস্ট করা যায় কি না। এই যে নানি দাদি এখন স্টেজে উঠাইলো, নানি দাদি নাতিনকে, আমাদের মেয়ে আর নানি দাদির নাতিন, আর হলো বউ, এক কথায় বউকে স্টেজে উঠাইলো নানু আর দাদি। বুঝতে পারছেন? যেহেতু আমরা গ্রামের মানুষ আর এক এক দেশের ভাষা কিন্তু এক এক রকম। আমরা তো বরিশালের মানুষ, তাই ঠিক আছে ঢাকায় থাকি, সারা জন্ম হয়েছি বরিশাল, বিয়ে হয়েছে বরিশাল, থাকি এখন ঢাকায়, ঠিক আছে। কিন্তু তার জন্য আমার কথা নিয়ে কেউ সমালোচনা করবেন না, এটি আমার অনুরোধ রইল। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে আর দেখবেন না, না দেখে চলে যাবেন, আমার কোনো আফসোস নেই। এই যে
মেয়ের ছোট্ট মামার শাশুড়ি হলুদ দিয়ে গেল। এখন আবার আমি বসলাম। আমি হলাম মেয়ের বড় খালামণি, আর আমার হলো ছোট বোনের মেয়ে। যাই হোক, এখন আমরা ইতো অনুষ্ঠানে চলে আসলাম সবাই মিলে। আর এখন আমি আবার মেয়েকে হলুদ দিব। আর জানি না এখন কার কার দেশে কীরকম চল জানি না, কিন্তু হলুদ দিলে আমরা আবার মেয়ের আবার কিন্তু হলুদের এখানে কিছু টাকা দেব খুশির বিষয়, মানে সালামি দেব, মেয়েরে সালামি দিব। খুশির বিষয়ে যে যা পারে দিতে সে তাই দিব। এখন আমি আবার একটু একটু করে হলুদ ছোঁয়াইলাম, তারপর একটু করে ফল খাওয়াই দিলাম। মেয়ে বলে কথা, মনটা একটু খারাপ তো থাকবেই, তাই না? তাই এই তো আমার ভিডিওটা যারা ধৈর্য সহকারে এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি কিন্তু আরেকটা, যারা আমার নিয়মিতভাবে ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমি একটু অসুস্থ। তা সবার দোয়ায় উপরে আল্লাহ কিন্তু আজকে আমাকে একটু মোটামুটি ভালোই সুস্থ রাখছে। আমি একটু হাঁটাহাঁটি করতে পারছি। দেখা গেছে এই তো আমার পার্সের থেকে টাকা বের করে দিলাম, সালামি দিলাম আর কি, টাকা না সালামি, যাই বলেন, সালামি বলেন আল্লাহ টাকা বলেন, দিলাম। এখন আবার এই যে আমার ছোট, এটাকে আমার মেজ বোনের মেয়ে আবার গেছে। এই দেখেন কি ফান করব, হলুদরা দিয়ে ওকে ফল খাওয়ানোর নাম দিয়ে, মানে ওই খেয়ে ফেলবো, ওই দেখছেন খেয়ে ফেলছে। আর যেহেতু আমার শরীরটা একটু খারাপ, তার জন্য হয়তো বয়সটাও একটু একদম সাউন্ড মনে হইতেছে কম আসবে। আর যেহেতু আমি আস্তে আস্তে কথা বলতেছি, প্রায় 1 সপ্তাহ পর্যন্ত আমি অসুস্থ ছিলাম, 1 সপ্তাহ পর্যন্ত। আর এ হলো মেয়ের মেজো খালু, এখন হলুদ দিতেছে। হলুদ দিয়া এখন একটু ফল খাওয়াই দিবে। ফল খাইতে খাইতেই তো তার অবস্থা টাইট। এখন আবার মেজো খালু বলেন বা আঙ্কেল বলেন, কিন্তু সালামি দিচ্ছে। আর এ হলো মেয়ের মা। আমি সবাইরই আপনাদের সাথে পরিচয় করাই দেই। পরিচয় না করালে তো বুঝবেন না মেয়ের সাথে কে কে পরিচয় হয়েছে, কে কে সালামি দিছে, কে কে হলুদ দিছে, সেটা তো বুঝবেন না। তাই এই তো মা খালা ঘরে তো দেখছেন, এটা হলো মেয়ের মা। এখন মায়ের দেখা মেয়ের অনেক কান্না আসতেছে। আসলে অনেক কান্না করছে, কিন্তু কান্নার মাঝখানে আসলে বয়স কম তো একদম হাসি খুশি থাকতে চায়, আবার কান্নাও করতে চায়। বয়স মাত্র 14 বছর বয়স। সামনের ভিডিওতে অনেক কিছু দেখতে পারবেন বা জানতে পারবেন যে 14 বছর বয়সে মেয়ে বিয়ে দেওয়ার পরে কতটুকু হই হুল্লা যায় ঝামেলা হয়েছিল, সেটা আবার আমার পরবর্তী ভিডিওতে আপনারা জানতে পারবেন। এখন এদিন মা মেয়ে আবেগে দুজনেই একদম কান্না করে দিচ্ছে, আবেগে না অবশ্যই মনের কষ্টে। আর এই হলো আমাগো অজন্তা ইসলাম হাবিবা, কিন্তু প্রথম বোঝে নেয়, কিন্তু এখন যারে ধরে তারে ধরি কিন্তু কান্না করে দেয়, যেই যায় সামনে তারে ধরে কান্না করে দেয়। এটা হলো অজন্তা ইসলাম হাবিবা। আর এ হলো মেজো বোন আমার, আর মেয়ে রইল মেজো খালামণি। এখন যে হলুদ দিতে গেছে কিন্তু অনেক কান্না করতেছে, কিন্তু আমার সাথে আবার কান্না করতে পারে না। আমি প্রথমেই তো গেছি, তখন তো হাসি খুশিভাবেই নাচে গিয়ে তারপরে তো সে স্টেজে উঠছে, তখন আর কান্না আসে না, তখন ভালোই হলুদ দিয়ে আসছে। এই তো এখন আবার আসছে মেয়ের মেজো মামা, তাই মেজো মামা হলুদ দিচ্ছে। আর এই যে ভাগ্নি কেঁদে দিচ্ছে, একদম
কি করব, ছোট মানুষ তো আসলে কিছু গার্জিয়ানের বোঝার ভুল আছে। তাই এখন অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দিলে যা হয়, প্রথম তো বোঝে না, পরে তো কান্নাকাটি একদম রোল পড়ে যায়। তাই সবাই দোয়া করবেন যে আমার বোনজির সামনের জীবনটা যেন ভালো কাটে। কারণ হচ্ছে পোলাপান মানুষ, মানে ছোট অল্প বয়সে বিয়ে দিচ্ছি বা দিতে আছি, তাই এখনই দেখেন ভেঙে পড়ছে। আর শ্বশুরবাড়ি গেলে কি করব জানি না, আর যাওয়ার দিন তো কি হবে তাও জানি না। এ তো এখন আবার মানে গলা ছাড়তেছে না দেখে আবার মেজো আঙ্কেল এসে তারপরে মেজো শালারে সরাইয়ে দিল। এই হলো মেয়ের ছোট ভাই বলতে ওরা এই দুই ভাই বোনে, এক ভাই এক বোন। এই যে দেখা গলা ধয়েরা ভাই বোনে যে কি কান্নাকাটি করতেছে। যদি আমি ভয়েস না দিয়ে যদি সরাসরি দিতে পারতাম তাহলে হয়তো আপনাদের চোখের পানিও ধরে রাখতে পারতেন না, যে এত কষ্ট পাইতেন আপনারাও। এই দেখেন তার মেজো আঙ্কেলে সারাইতে গেছে, ভাই বোন দুজনেরকে সারাইতে পারে না, সারাইতে পারতেছে না, এত কান্না করতেছে। আর এই তো ভাইরে বোনে হলুদ দিতে, সরি ভাই বোনেরে হলুদ দিতে আছে। দেখেন দেখতে কতটাই না ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। ছোট ভাই বড় বোনেরে হলুদ দিচ্ছে আর বোনে কান্না করছে, বোনে কান্না করতে আছে। ক্যামেরাম্যান মানে বলতেছে আরটু ভালো করে ভিডিওটা করতো, তাই আবারও বসতো, তাই সেজন্য আবার একটু বসে পড়লো। এই তো সবার ছোঁয়া দেওয়া শেষ, এখন সবাই যার যার মতে খাওয়া দাওয়া করতে বসে পড়ছে, যার যার মতে খাওয়া দাওয়া করতে বসে পড়ছে। তাই আসলে আমাদের খাওয়া দাওয়াটা প্রায় রাত্র 1টা বেজে গেছে, 1টার পরে খাওয়া দাওয়াটা হয়েছে। কারণ হচ্ছে হই হুল্লাটা একটু বেশি হয়েছে, আনন্দটা একটু বেশি হয়েছে, তাই সবাই আনন্দ উৎসব করছে। তো তার জন্য দেখা গেছে যে রাত্র 1-1:30টার পরে খাবারটা দেওয়া হয়েছে। 1:30টার পরে খাবারটা দেওয়া হয়েছে যেন মাশাআল্লাহ অনেক মানুষ হয়েছে। হলুদে 300 লোকের রান্না হয়েছে, মুরগি দিয়ে বিরিয়ানি 300 লোকের। তারপরে মাশাআল্লাহ 300 লোকের খাবারটা ঠিকমতো হয়েছে। এই তো এখন স্টেজ খালি। এখন খাওয়া দাওয়ার পরে কি করতেছে, ওই যে দেখতেছেন ওইখানে গরু জবাই দিচ্ছে। আর এখানে আবার পেঁয়াজ আদা রসুন এগুলো আবার বাবুর্চির সাথে যে মহিলা আসছে মহিলা করতেছে। আর এখানে আবার সবাই মিলে যে মুরগি জবাই করছে, মুরগির হাত পাও পরিষ্কার করছে। আর এই তো কাঁচামরিচ পেঁয়াজ এগুলা সব কিছু যতটুকু বাটা লাগছে বাড়ছে, আর যতটুকু বাটা লাগছে এই মহিলাটা বাবুর্চির সাথে আসছে। আর এই আদাগুলা সব, আদার পেঁয়াজ রসুন এগুলা সব ব্লেন্ডার করা হয়েছে। আর এই যে দেখেন মুরগিগুলারে এখন ধুয়ে নিচ্ছে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।